আবিয়ানে। আনি গ্রামটি একটি জীবন্ত জাদুঘরের মতো, যার প্রতিটি মাটির দেওয়ালে লেপ্টে আছে লোহা সমৃদ্ধ মাটির সেই গাঢ় লাল রং। 1500 বছরেরও বেশি পুরনো এই জনপদ ইরানের অন্যতম প্রাচীন গ্রাম, যা আজও সাসানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের চিহ্ন সগৌরবে ধরে রেখেছে। পাহাড়ের দুর্গম ও বিচ্ছিন্ন অবস্থান আনি গ্রামকে একটি নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে। এই প্রাকৃতিক সুরক্ষার কারণেই সময়ের পরিক্রমায় এটি প্রাচীন পারস্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে আজও অক্ষুণ্ণ রাখতে পেরেছে। এটি যেন ইতিহাসের এক সুরক্ষিত দুর্গ। আনি গ্রামের মানুষ তাদের প্রাচীন ভাষা ও ঐতিহ্যবাহী পোশাক আজও আগলে রেখেছে। এখানকার মহিলারা লাল গোলাপের ছাপযুক্ত সাদা ওড়নার সাথে উজ্জ্বল রঙের বহুস্তরযুক্ত স্কার্ট পরেন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের সাংস্কৃতিক পরিচয়ে এক নীরব ও জীবন্ত প্রতীক হিসেবে টিকে আছে। এখানকার মানুষের কথোপকথনে এখনও এক প্রাচীন ফার্সি উপভাষা বেঁচে আছে। তাদের বলা প্রতিটি শব্দ যেন একটি অদৃশ্য সুতো, যা বর্তমান প্রজন্মকে হাজার বছরের পুরনো ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। কেবল ভাষা নয়, বরং অতীতের সাথে সংযোগ স্থাপনের এক জীবন্ত মাধ্যম। আবিয়ানির লাল রং তাদের ঐতিহ্যের এক শক্তিশালী ঘোষণা। কিন্তু মরুভূমির দিকে এগুলে দেখা যায় মানুষ ধ্বংসাবশেষ থেকে জীবন ফিরিয়ে আনতে কাদামাটি ভিন্নধর্মী ব্যবহার করেছে। মরুভূমির চরম প্রতিকূলতার মাঝেও একটি প্রায় বিলীন হয়ে যাওয়া গ্রাম কিভাবে টিকে থাকতে পারে তা এক বিস্ময়কর উদাহরণ। এই দুর্গম গিরিখাত আর নিস্তব্ধ মরুভূমির মধ্যে দিয়ে ধৈর্য ধরে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে আপনাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই সেই প্রাণ শক্তি যা এই প্রাচীন গল্পগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে। যদি এই পাথুরে সিঁড়ির নির্জনতায় আপনি এক মুহূর্তের জন্যও মানসিক প্রশান্তি খুঁজে পান, তবে আমাদের এই যাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। একসাথে আমরা উন্মোচন করব পৃথিবীর পরবর্তী রহস্যময় স্থানগুলো।